আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাইকে স্বাগতম জানাই আমার এই ছোট ইউটিউব চ্যানেলে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুকে আপনারা মারতে চাচ্ছেন না, প্যারালাইসিস করে বিছানায় সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে চাচ্ছেন। তো সেই সব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই বানটি নিয়ে আসলাম। এই বানটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে প্যারালাইসিস করে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন। সে কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। তো অনেক শত্রু আছে যারা অনেক অন্যায় অত্যাচারের মাধ্যমে আপনাদের নির্যাতিত করে থাকে। সেসব শত্রুকে দমন করা কোনোভাবেই সম্ভব হয় না। আইন বলেন, শৃঙ্খলা বলেন, সব তার হাতে থাকে। তো টাকা পয়সা, ক্ষমতা, সব দিক দিয়ে, লোকবল সব দিক দিয়ে আছে। আপনি নিরুপায়, আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি কিছু করতে পারছেন না। ঠিক এমন অবস্থা আপনি যদি এই বানটি প্রয়োগ করেন, ওই শত্রু নিমেষেই প্যারালাইসিসের বিছানা সারা জীবনের জন্য পড়ে থাকবেন। তাকে বানও মারা যাবে, কিন্তু আপনারা অনেকে আছেন যে মারতে চান না, তাকে শেষ করে দিতে চান না, তাকে শাস্তি দিতে চান। তো যারা শাস্তি দিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাকে বান মেরে একেবারে প্যারালাইসিস করে রেখে দিতে চান, পারবেন। আর যারা মেরে ফেলবেন, মরণবান দিবেন, আমার চ্যানেলে যান, ওখানে মরণবানের অনেক ভিডিও আছে, ওগুলো দিয়ে কাজ করেন। শত্রু সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। তো বন্ধুগণ, তো শত্রু আপনি বলতে পারেন শত্রু যদি দূরে থাকে তাহলে কাজ হবে কি হবে না। শত্রুর কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্ত থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে ওখানেই আপনার অসুস্থ হয়ে থাকবে। আর মরণবানের ক্ষেত্রে হলে ওখানে মারা যাবে, মরে পড়ে থাকবে। তো এটা যেহেতু অসুস্থ বান, প্যারালাইসিস বানের কথা বলছি, তো প্যারালাইসিস বিষয়ে আজকে আলোচনা করব। এটা যে কোনো ধরনের শত্রু, নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, সমস্যা নাই। যে কোনো ধর্মের মানুষের উপরই প্রয়োগ করতে পারবেন। তো যাক, আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এরকম ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এগুলো যদি জানতে শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিনপুরি সাধনা, টোটকা তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের যত ভিডিও আছে সবগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো কালো জাদু বিষয়ক জ্ঞান অর্জন করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের বার্তা দিতে পারবো। তো যাই হোক, আপনি যদি আপনার শত্রুকে যদি প্যারালাইসিস বানাতে চান, তাহলে একটা কাজ করবেন। একটা সাদা কাগজ নেবেন, কাগজের উপরে স্ক্রিনের যে নকশাটা আপনাকে সম্পূর্ণভাবে ফুলফিল করে অঙ্কন করতে হবে। সুন্দর করে অঙ্কন করবেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবেন। যেভাবে অঙ্কন করবেন, প্রয়োজন হলে স্কেল বা যে কোনো কিছু ব্যবহার করে আপনার যেভাবে হোক ওভাবেই অঙ্কন করতে হবে। যেটা প্রয়োজন হবে ব্যবহার করবেন, করে আপনি নকশাটা ঠিক একইভাবে অঙ্কন করে ফেলবেন। তো বন্ধুগণ, যখন নকশা অঙ্কন করবেন, দিনটা অবশ্যই হতে হবে বৃহস্পতিবার অথবা শুক্রবার। এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশাতে কাজ করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই দুই দিনে যে কোনো একদিন বাধ্যতামূলক কাজ করতে হবে আপনাকে। অন্য দিনে কাজ করলে কাজ কখনোই হবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে। তো যখন নকশাতে কাজ করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে, একা বসে, ফাঁকা জায়গায় বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে, কমপ্লিট করতে হবে। তো বন্ধুগণ, এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত করা হয়ে গেলে নকশার পিছনে বা নকশার নিচে শত্রুর নাম, তার পিতার নামটা দিয়ে দেবেন। যাকে প্যারালাইসিস করতে চান, শত্রুর নাম, তার পিতার নামটা দিয়ে দেবেন। দিয়ে নকশাটা প্রস্তুত করে নেবেন। অথবা যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত সাইডে বা অপোজিট পৃষ্ঠায় আপনি নামগুলো দিতে পারেন, বা নকশার নিচেও দিতে পারেন। নাম যেখানে খুশি দেন, সমস্যা নেই, কিন্তু নাম প্রথমে দিতে হবে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। এখানে ভুলভ্রান্তি করা যাবে না। ভুলভ্রান্তি করলে, যদি প্রথমে বাবার নাম দেন তাহলে তার বাবা প্যারালাইসিস হবে, তাহলে এটা তো আপনার জন্য হলো না। ওই জন্য প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিতে হবে। যেখানে দেন আগে শত্রু, তারপর পিতা। এভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত করা হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালাই দেবেন। আর কিছু করা লাগবে না আপনাকে। নকশাটা আগুনে জ্বালাই দেবেন, মাত্র 3 দিন অপেক্ষা করবেন। 3 দিনের মধ্যেই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। এটা খুব সহজভাবে, সহজ নিয়মে দিয়ে দিলাম। আমি কিন্তু সবথেকে সহজ যেগুলো তদবির, সেগুলো খুঁজে বের করে আপনাদের মধ্যে উপস্থাপিত করি। কারণ কঠিন নকশা দিয়ে আপনারা কাজ করতে পারেন না। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এগুলো কাজ করে থাকি। তো আপনারা যদি এত সহজ নিয়মে সহজ নকশা পেয়েও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, এখানে করার কিছু নাই। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কিন্তু কাজ হয় না। অনুমতি নিতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। এটা আমার ইমো নম্বর, ফোনে কল দেবেন না প্লিজ। ইমোতে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।